বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, লাইভটা শুরু করার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। সবাই আশা করছি নতুন বছরে সবার নতুন সালটা সুখময় হোক, আনন্দময় হোক, আমি এই দোয়াই করি। তো যাই হোক ভাইজান, আজকে আপনাদের মাঝে বরাবরের মতো ছোট্ট একটি লাইভ নিয়ে চলে আসলাম। তো যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনে সহকারে দেখবেন। দয়া করে মাঝে লাইভটা কেউ কাটবেন না। আজকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে চলে এসেছি। তো আমি গত গেমে আপনাদের মাঝে কিছু টিপস আমি ওপেন করে দিয়ে গেছিলাম, সেগুলো আবারও বরাবরের মতো ওপেন করে দিয়ে যাব। তো কথা হলো ভাইজান, যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন, যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের মাঝে সেগুলো টিপসগুলো ফ্রিতে ওপেন করে দিয়ে যাব। তো সাধারণত আমি খেলার শুরুতে কিছু টিপস আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, যা বরাবরের মতো সুন্দরভাবে কাজ করে। তো আজকে সেগুলোই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দেখেন, আমি শুরুতেই দেখেন আপনাদের মাঝে 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং 3 টাচ ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? 3 সিঙ্গেল ডিজিট এবং 3 টাচ আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেন, অবশ্যই ভাই লাইভটাকে শেয়ার করে দিয়ে যান। তো যাই হোক ভাই যান, এক কথায় বলতে যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন ভাই, এই যে 24 সালটা যারা মনে করেন কষ্টে দুঃখে কাটাইছেন ভাই, অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক কথা অনেক টাকা প্রতারিত হয়েছে, অনেক টাকা নষ্ট করছেন ভাই বিগত এই বছরটায়। বিগত 24 সালটা যারা মনে করেন কষ্টময় ছিলেন, যারা 25 সালে এসে ভাই একটু সুখের আশা দেখতে চান, সুখের আশায় থাকতে চান ভাই, 25 সালে এসে আপনারা দেশে কিছু করতে পারেন। যারা টাকার অভাবে যারা দেশে আসতে পারেন নাই, তাদেরকে অনুরোধ করতেছি, যারা দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে খেলছেন, খেলে ভাই অনেক টাকা লস করছেন এবং অনেক ভিআইপিকে ভাই টাকা খাওয়াইছেন শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশায় ভাই, একটা গেম পাওয়ার আশায়। কিন্তু আপনাদের মিষ্টি কথা বলছে ভাই, মিষ্টি কথা বলছে, মিষ্টি কথার জালে ফেললা ভাই আপনাদের কাছ থেকে লাখ টাকা নিয়ে নিয়েছে, কিন্তু একটা গেম আপনাদের ধরাই দিয়ে যায়নি ভাই, ঠিক আছে? তো যাই হোক, যারা এই সকল সমস্যার ভিতরে সম্মুখীনে আছেন, যারা আখামার সমস্যায় আছেন, যারা রুম ভাড়া টাকা দিতে পারেন নাই ভাই, নতুন বছরে আখামার মেয়াদ শেষ হয়ে গেছে যাদের, যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক টাকা লস করছেন এবং পায়ের তলার মাটি সরে গেছে ভাই, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, কোনো কুল কিনারা পাইতেছেন না ভাই, না পারতেছেন ভাই দেশে এসে কিছু করতে, না পারতেছেন ভাই প্রবাস নামক জেলখানায় ভাই থেকে কিছু করতে। যারা ভাই এই সমস্যার সম্মুখীন আছেন তাদেরকে অনুরোধ করতেছি ভাই, নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করা, যারা আজকে প্রবাস নামক জেলখানায় ভাই পড়ে আসছেন, প্রবাস নামক জেলখানা থেকে যারা উদ্ধার হতে চান, যারা টাকার অভাবে দেশে আসতে পারেন নাই, তাদেরকে অনুরোধ করতেছি জীবনের শেষ খেলা মনে কইরা, জীবনের শেষ খেলা মনে কইরা একটাবার এই কবির ভাইয়ের সাথে একটা খেলে যাবেন ভাই। আমি 2 সেট নাম্বার দিয়ে আপনাদেরকে ভাই ডাইরেক্টে উইন করাবো। তো দেখেন 17 তারিখ 2568 জন্য আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট নাম্বার চলে এসেছে। যারা ভাই নিতে চান, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান, ভাগ্যটাকে চেঞ্জ করতে চান ভাই, মনে করেন যারা জীবনটাকে চেঞ্জ করতে চান ভাই, দেনেওয়ালার মালিক হচ্ছে উপরওয়ালা, আমি মাত্র ওসিলা ভাই। আমি মানুষের একটা কথা হলো ভাই, ওসিলা ছাড়া কিন্তু কোনো কিছু হয় না ভাই, ঠিক আছে? আপনি নিজেই একদিনে বড় হন নাই ভাই, আপনি কারো না কারো আওতায়, কারো না কারোর মাধ্যমে, আপনারা যেমন সৌদি আরবে গেছেন সেই রকম ভাই, মানুষ মাত্র হিল্লা, মানুষ মাত্র ওসিলা, ঠিক আছে? তো যাই হোক, যারা এই যে 17 তারিখ 2568 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান ভাই, অবশ্যই এই যে আমার ইমো দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই। এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88 013 22 761582। এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা কথা হলো ভাই, 2 সেটের কথা করবে, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। আমার অনলি মাত্র 2 সেট আমি 3 আপ দিই, 2 সেট ডাউন নাম্বার দিই। যারা আমার মেম্বার যারা আমার সদস্য, তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই যে পেপারটা লাইভও দেখায়, সেই পেপারটা আমি আমার মেম্বারদেরকেও দিয়ে থাকি। আমি 2 সেটের কথা কইবে, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার করি না ভাই, ঠিক আছে? 2 সেট। তো আর একটা কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দেই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে আমি মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনারা মেম্বারশিপ করছেন, এটা একটা টাকা, আর নাম্বার কাটছেন, এটা একটা টাকা, এই যে ভাই 2 টাকা।
যদি ভাই ভুলবার নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন তখন তো আপনারা আমার কথা অনুযায়ী আমার কথা প্রেক্ষাপটে যেহেতু কবির ভাই বলিছে, তো নাম্বারটা মনে হয় শিওর আছে, তো একটু হিট করে দেখি ভাই। এই যে ভাই 2 টাকা, যদি ভুলবার নাম্বার দিয়ে, এই যে ভাই 2 টাকায় লস না। তো আমার কথা হলো ভাই, এই টাকাটা যদি আপনারা মনে করেন আমারে না দিয়ে বা এই গেম না খেলে যদি আপনি ফ্যামিলিতে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতেও 2 টাকা হলো দিলাম, ঠিক আছে। তো আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভাই অযথা আপনি নষ্ট করবেন কিস জন্য ভাই? আপনারা এই যে একটা কথা আছে ভাই, মনে করেন এমনও এক সময় এসে যায়, এমন এক দিন চলে যায় আপনারা যে নাস্তা করবেন, সেই নাস্তা করার টাকাটাও কিন্তু আপনাদের পকেটে থাকে না। এটা অনেকেরই অ্যাভেলেবেল হয়। অনেকে আমাকে বলে যে কই ভাই আমি যে চলবো ভাই, আমি যে সকালবেলা নাস্তা করবো, সকালবেলা নাস্তা করে যে কাজে যাব, সেই টাকাটা পর্যন্ত আমার কাছে থাকে না, এমন এক পর্যায়ে চলে আসে। তো এই যে ভাই আপনাদের কষ্ট করা টাকা, অবশ্যই মনে করেন কষ্ট করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা ইনকাম করতেছেন, এই যে থাই লটারি 2 টাকা ধরার জন্য ভাই মনে করেন এই যে লাখ লাখ টাকা ব্যয় করতেছেন। আমার কথা হলো ভাই, আপনারা আগে দেখেন, বুঝেন, শুনেন, তারপরে আপনারা আমার লগে যোগাযোগ করেন। তাই বলে বলতেছি না যে আপনারা আমার লগে যোগাযোগ করেন। আমার কথা হলো ভাই, আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাই, 2 টাকা কারো ক্ষতি করতে রাজি না ভাই। পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাব, ঠিক আছে। ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারবে না যে কৌর ভাই আমার ক্ষতি করছে বা আমার 2 টাকা খাইছে ভাই। আমি জোর করে বলতে পারবো আমি 2 টাকা হলো প্রবাসীদের উপকার করে দিয়েছে ভাই। ইনশাল্লাহ ক্ষতি ইনশাল্লাহ আমার দ্বারা হয় না, ইনশাল্লাহ হবে না। আর আমার কথা হলো ভাই, আমি খেলে আপনাদের 8,000 10,000 টাকা খেয়ে ভাই আমি কতদিন চলবো? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলার লাগবে না। কিন্তু আপনাদের কষ্ট করা টাকা যদি আমি খেয়ে থাকি, তখন তো আপনারা মনে করেন অবশ্যই বলবেন যে এই টাকার জন্য আমি দায়ী রাখবো কবির ভাইয়ের জন্য। তো আমার কথা হলো ভাই, আমি এই ধরনের কথা বা এই ধরনের দায়ী ভাই আমি গলায় নিতে চাই না ভাই। আমার কথা হলো ভাই, আমি দুনিয়ায় শেষ করে দিতে চাই ভাই, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছে ভাই যে বান্দার হক, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে, কিন্তু বান্দার হক, যেটা আপনার হক, যেটা আমার হক, যেটা আপনার প্রাপ্য, যেটা আমার প্রাপ্য, সেটা যদি আপনি দুনিয়াতে না শোধ করে দিতে পারেন ভাই, কিন্তু আখিরাতে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তো আমি এই ধরনের জবাবদিহিতা হতে চাই না ভাই, ঠিক আছে। তো আমার কথা হলো ভাই, দেখেন আমার কাছে 17 তারিখ 25/68 জন্য 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো ডাউন নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা কথা হলো ভাই, এই যে দেখেন আমি গত গেমে আমি দিয়ে গেছিলাম 2 তারিখ 25/68 জন্য আমি 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম কি 209 এবং 239, এবং ডাউন দিয়ে গেছিলাম কি 51 এবং 67। এই যে 209 এবং 51, ঠিক আছে। এই নাম্বারটা আমি দিছিলাম কিনা ভাই, এই নাম্বারটা আমি দিছিলাম কিনা, তো আমি আমার মেম্বারদের সাথে কিভাবে কাজ কারবার করছি, কীভাবে লেনাদেনা করেছি, এই যে আমি তা আপনাদের মাঝে তুলে ধরবো, ঠিক আছে। এই যে দেখেন কষ্টের পাওয়ার, এটা হচ্ছে নাম হচ্ছে ভাই মোহাম্মদ রাসেল ভাই, কষ্টের পাওয়ার ভাই। এই যে দেখেন কষ্টের পাওয়ার, উনি সাধারণত 3বার কল করেছে। কল করার পরে ওনার লগে আমার কলে কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে ওনার কাছ থেকে আমি আখামা চাইছি, ছবি চাইছি। দেখেন উনি আখামা দিচ্ছে, ছবি দিচ্ছে। ছবি দেওয়ার পরে দেশের এনআইডি কার্ড দিচ্ছে। দেওয়ার পরে তিনি একটা ভয়েস করেছে, দেখেন। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি আমার নাম্বার দিয়েছি, ঠিক আছে। আমার আইডি কার্ডের ফটোকপি দিয়েছি, আবার আমার দেশের আইডি কার্ডের ফটোকপি দিয়েছি, আর আমার আইডি কার্ডের ফটোকপিও দিয়েছি। দেখেন ভাই, চাইলে আমাকে একটু জানাই। উনি বলেছে ভাই দেখেন আমার সব কিছু আমি দিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে। আপনি পাইছেন কি না আমার একটু জানাই, এরপর আমি একটা ভয়েস করছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই পাইছি, আপনার সব কিছু পাইছি। তো ওকে ভাই চিন্তা করেন না, আমি আপনার ফর্ম অ্যাপ্রুভ দিয়েছি, নাম্বার দিয়ে দিতেছি। তারপরে আমি বিকাশ নাম্বার দিয়ে দেবনি, আপনি ওই টাকাটা লাগাই দিয়ে আমার জানাই দেবেন, ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওনাকে আমি বলি হ্যাঁ ভাই আমি সব কিছু পাইছি ভাই। তো কথা হলো ভাইজান, আমি আপনার আগে কাজ করব, তারপরে আমি আপনার বিকাশ নাম্বার দিব। তো দেখেন আমি কাজ করছি, কাজ করার পরে ওনাকে বিকাশ নাম্বার, ওনাকে আমি ভয়েস দিয়েছিলাম যে ভাই আমি কাজ করব, তারপরে আপনার ফর্ম দিব, তারপরে আমি বিকাশ নাম্বার দিব। পরে উনি কবে লিখছে দেখেন, আমি ফর্ম অ্যাপ্রুভ দিচ্ছি, বিকাশ নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন ভাই। দেখেন আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার আমার দিয়ে দিছি। কথা হলো ভাই, যেন আমার যখন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জীবনটা আপনি রাখবেন। আর ভাই খেলা কিন্তু একদিনের জন্য নয়, ঠিক আছে। তাহলে যতদিন আছে ততদিন খেলা চলবে। তো এক নিয়ে এক মনোবল রেখে ভাই কাজ করবো, যাতে আগামীতে সম্পর্কটা ভালো রাখা যায়, বুঝেছেন ভাই। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনে। তো ইনশাল্লাহ আপনার এই গেম নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। আর আরেকটা কথা হলো কি, সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাবেন। তো ওনাকে আমি বলি যে ভাই দেখেন আমি সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। কথা হলো ভাইজান আমার জবান আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জবানটা আপনি রাখবেন। আর খেলা কিন্তু একদিনের জন্য না ভাই, তাহলে যতদিন আছে ততদিন খেলা চলবে। তো এক মনোবল এক নিয়ে রেখে ভাই
কাজ করবো, ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো, যাতে আমার ওসিলে আপনি পান, আপনার ওসিলে আমি পাই, সে এতটুকুই ভাই, ঠিক আছে? টাকা পয়সা 2 দিনের। তো পরে উনি ওকে ভাই লিখছে, একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে 2বার কল করছে, কল করার পর পিন নাম্বার দিছে, পিন নাম্বার দেওয়ার পরে উনি আর একটা ভয়েস দিছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান টিয়া গিয়ে নাকি না আর একটু জানায়েন তো ভাই, মানে একটু টেনশন আছে, টাকা গেছে নাকি জানে একটু জানায়েন। হ্যাঁ ভাই, অনেক জনকে টাকা দিয়ে মানে কোনো ফল পাইছি না, শেষ পর্যন্ত আপনাকে একটু বিশ্বাস করে আমি টাকাটা দিছি ভাই, আমার বিশ্বাসটা রাখতাম ভাই, ঠিক আছে? অনেক কষ্ট করে টাকাটি জোগাড় করছি ভাই, আমি বউ বাচ্চা রিজুক আপনাকে দিছি, আপনার হইলো আমার উচিলা ভাই, ঠিক আছে? দেখেন ভাই, আমি বিষয় অবস্থা আছে ভাই, আমাকে একটু দেখুন ভাই, ঠিক আছে? উনি বলেছে, ভাই অনেক কষ্ট করে টাকাটা দিছি ভাই, অনেক জায়গায় গেছিলাম ভাই, কিন্তু আপনাকে আমি আপনার লাইভ আমার ভালো লাগছে ভাই, আমি প্রতিনিয়ত আপনার লাইভ দেখি, আমি যোগাযোগ করছি ভাই, তো আপনি আমারে, আশা করছি আপনি আমারে নিরাশ করবেন না ভাই, আমার বিবি বাচ্চার হক ভাই আপনার উপরে দিলাম ভাই, হকের মালিক দেনওয়ালা মালিক হচ্ছে উপরওয়ালা ভাই, আমি মাত্র ওসিলা। তো যাই হোক, পরে 2বার কল করেছিল, পরে আমি একটা ভয়েস করতে আসসালামু দেখেন। আলাইকুম ভাই। ভাই এখনো টাকা আয় নাই, বুঝেছেন? ওই পিনটা এখনো টাকা আয় নাই, তো আপনি একটু বিকাশ আলারে লোক দেন, ঠিক আছে? তারপরে আপনি আমাদের জানাই দিন, ঠিক আছে ভাই? ওকে, আর আসলে আমি অবশ্যই আপনাকে জানাই দেবো। ওকে ভাই। ওনাকে আমি বলি, হ্যাঁ ভাই টাকা এখনও আসে নাই ভাই, তো আপনি ওই পিনকোডে টাকা আসে নাই, তো আপনি একটু বিকাশ অলারে লক দেন, লক দেওয়ার পরে আর টাকা আসলে আমি আপনাকে জানাই দেবো। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, যে নাম্বারটা পাঠাইছি ওই নাম্বারে যাবো টাকা, ঠিক আছে? টাকা আসলে আমাকে একটু জানাই না, টাকা 5-10 মিনিট একটু 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 জানাই। পরে উনি বলেছে ভাই, হ্যাঁ ওই পরে উনি বলেছে ভাই যে ওই পিনকোডে টাকা যাবে, তো আপনি গেলে আমারে জানাই দিবেন। পরে আমি মোবাইল লিখছি, পরে একবার কল করেছি, পরে আমি একটা ভয়েস করছি, টাকা দেখেন। আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জবান এবং কোথা কাজে আমি দেখার জন্য। তো ইনশাল্লাহ ভাই আমার জবান আমি রাখবো, আর আমি আগেও বলেছি এখনো বলতেছি, গেম নিয়ে কোনো জিজ্ঞাসা করতে হবে না ভাই, নাম্বার সঠিক নাম্বারে পাঠাই দিন, ইনশাল্লাহ ভাই আপনার জবানটা আপনি রাখবেন। ওকে। তো ওনাকে আমি বলি, হ্যাঁ ভাই রাসেল ভাই, হ্যাঁ ওই পিনকোডে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা কাজে জবান মিল রাখার জন্য। তো আপনার এই গেম নিয়ে কোনো রকম চিন্তা টেনশন করতে হবে না ভাই, গেম আছে, আমি আছি। পরে উনি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেকজনকে ধোকা খাইছি ভাই, বুঝছেন? শেষ পর্যন্ত আপনার ভিডিও দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে, তাই আপনার সাথে ভাই একবার মেম্বারশিপ করছি, ঠিক আছে? আপনার জবান আপনি রাখবেন ভাই, আমার জবান আমিও রাখবো, ঠিক আছে? আর যদি আপনি যদি বলেন আমার আরো পাওয়ান দেন লাগবো, তো অসুবিধা নয়, আমি দিতে রাজি আছো, ঠিক আছে ভাই? একটু দেখতেন ভাই, বেশি সমস্যা হয়ে আছে ভাই। তো উনি বলেছে, ভাই সমস্যা নাই, আপনার জবান আপনি রাখবেন, ইনশাল্লাহ আমার জবান আমি রাখবো, আর এর ভিতরে যদি আপনার পার্সেন্টেজ আরও দরকার হবে আমি দিতে রাজি, ঠিক আছে? পরে আমি একটা ভয়েস করছি, ইনশাল্লাহ দেখেন। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকবেন, জবান দেশে জবান রাখবেন, যার সাথে টুকুই ভাই। ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে 3বার কল করেছে, কল করার পর কল করার উদ্দেশ্য হচ্ছে উনি নাম্বারের জন্য কল করেছে, পরে আমি একটা ভয়েস করছি, আসসালামু দেখেন। আলাইকুম ভাই। ভাই একটু অপেক্ষা করেন, ঠিক আছে? 10টা মিনিট অপেক্ষা করেন, এক এক করে নাম্বার যেতেছে, আপনার কাছে নাম্বার যাবে, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকবেন, আমি নাম্বার পাঠাই দিই, আমি বলে দিচ্ছি আপনি কিভাবে খেলবেন। তো ওনাকে আমি বলি, ভাই হ্যাঁ রাসেল ভাই আপনি একটু অপেক্ষা করেন, 10টা মিনিট অপেক্ষা করেন, এক এক করে নাম্বার যাইতেছে, তো আপনার কাছে যাবে। তো আমি যেভাবে আমি নাম্বার দিয়ে যেভাবে বলবো আপনি ওইভাবে খেলিবেন। তো পরে উনি কবে লিখছে, একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে আমি কই লিখছি, দেখেন আমি নাম্বার পাঠাই দিছি, এই যে ভাই দেখেন, আপনার নাম্বার পাঠাই দিছি 209, আপনাদের 20951239667, ঠিক আছে? এই যে নাম্বার দিছি ভাই, সেম একই নাম্বার দিছি ভাই। আমি কাউকে করলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে উইন হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে ফেল হবে ভাই, ঠিক আছে? পরে পরে আবার লাইভে আসবো আমি, আপনি ফোন দিয়ে বলবেন যে কবির ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করেছি ভাই, আপনি ওনারে গেম দিলেন, আমারে গেম দিলেন না ভাই, গেম দিলেন না কেন ভাই, ঠিক আছে? আমি এই ধরনের কথা শুনতে রাজি না ভাই, ঠিক আছে? আমি নাম্বার দিচ্ছি, নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন নাম্বার পাঠাই দিছি, 2 নাম্বার পাঠাই দিছি, আপনি ডাইরেক্ট খেলবেন না, আপনারা ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? আমি যেভাবে বলেছি ওইভাবে খেলবেন। 2 নাম্বার পাঠাই দিছি ভাই, সবাইকে একই নাম্বার দিছি ভাই, ঠিক আছে? আপনারা যে নাম্বার দিছি সবাইকে একই নাম্বার দিছি, তো ইনশাল্লাহ নাম্বার সঠিক আছে, শিওর আছে, ঠিক আছে? আপনি পারলে একটু হিসেব করে খেলবেন, তো আমি যেভাবে বলবো ওইভাবে খেলবেন,
তো থ্রি ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন, খেলে আমার রিসিভ কপিটা পাঠাই দেবেন ভাই, ঠিক আছে? আর কিছু বলার তো ওনাকে আমি বলি, হ্যাঁ ভাই দেখেন রাসেল ভাই, আমি 2 ডাউন নাম্বার দিছি ভাই, সবাইকে একই নাম্বার দিচ্ছি, আপনাকে যে নাম্বার দিচ্ছি সবাইকে একই নাম্বার দিচ্ছি। তো আপনি একটু এডিট করে খেলবেন ভাই। তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খেলবেন। পরে উনি কবে লাগছে একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে 2বার কল করেছে, দেখেন উনি নাম্বার কাটছে, ঠিক আছে? উনি নাম্বার কাটছে 100 রিয়াল করে। উনি সাধারণত দেখেন উনি নাম্বার কাটছে 100 ডাউনে কাটছে 25 টাকা করে নাম্বার কেটে রিসিভ পাঠাই দিচ্ছে। রিসিভ পাঠাই দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। আর নামাজ পড়লে লেটাই হই না, বয়সে বলে দিন, ঠিক আছে? তাই দোয়া করে একবারে কইছি ভাই, আমরা 2 নম্বর বলবাম না, আমরা যদি 1 টাকা পাই ওটা নইলেও পাই না, একথা মনে হয়। ওকে, সালাম আলাইকুম। তো উনি বলেছে ভাই দেখেন রিসিভ পাঠাই দিছি ভাই, তো দোয়া রাখবেন নাম্বারটা যাতে উইন হয়। আর কোন নাম্বার আয় না আয় আমার একটু আপনি জানাই দিন, ঠিক আছে? যে নাম্বারে আয়ুক আমার একটু জানাই দিন। পরে আমি কবে লেগছে একটা আপডেট দিয়েছি, পরে উনি কবে লেগছে একটা আপডেট দিয়েছে। পরে আমি 3বার কল করেছিলাম ওনাকে, কল করার পরে উনি কলে ওনারে পাই নাই। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার ফোন দিতেছি, আপনি মনে হয় ব্যস্ত আছেন। তো আপনি বলেছিলেন ভাই যেটা লাগে আপনি আমাকে জানাই দিন। তো দেখেন ভাই নাম্বার লাগিয়ে গেছে, ঠিক আছে? নাম্বার লাগিয়ে গেছে ভাই, খুশির সংবাদ। আল্লাহ আমাদের দিকে চাইছে ভাই। আমি বলেছিলাম আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন, ইনশাআল্লাহ তার ফোনটা কত পাইছেন। তো যাই হোক, এখন আপনি অবশ্যই ফ্রি হয়ে আমার ফোন দিবেন ভাই, ঠিক আছে? অবশ্যই ফ্রি হয়ে আমার। তো ওনাকে আমি বলি ভাই আপনি তো বলেছিলেন যে ভাই কি নাম্বার আয় না আয় আপনি আমার একটু জানাই দেবেন। তো আমি ওনারে 3বার কল করেছিলাম। 3বার কল করার পর আমি একটা ভয়েস করেছিলাম যে ভাই দেখেন নাম্বার তো আইসছে ভাই, আমরা তো নাম্বারটা পাইছি ভাই। তো যাই হোক আল্লাহ আমাদের দিকে চাইছে ভাই, আল্লাহ আমাদের রহমতের দিকে রহমত দৃষ্টিতে তাকাইছে। তো যাই হোক ভাইজান আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি। তো আপনার ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না, তো আপনি যখন ফ্রি থাকবেন অবশ্যই আমার ফোন দেবেন। উনি দেখেন 2বার কল করেছিল, 15 লাগে কথাবার্তা হয়েছে যে ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেন উনি বলিছে। তো আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাইজান এই যে এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক, আপনি টাকা পয়সা তোলেন, টাকা পয়সা তুলে আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা যদি আজকে না পারেন কালকে লাগাই দিয়ে আপনি আমাকে জানাই দেবেন। তো এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমার 30% হারে যত টাকা আয় আপনি তো ওনাকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছিলাম যে ভাই দেখেন এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক টাকা পয়সা যদি আপনি আজকে তুলতে পারেন তাহলে আপনি পাঠাই দিয়ে অবশ্যই আমার জানাই দেবেন, যদি না পারেন তাহলে আপনি কালকে পাঠাই দেবেন, ঠিক আছে? পরে উনি 2বার কল করেছে। কল করার পরে তিনি একটা ভয়েস করেছে, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি টাকাটা ব্যাংকে পাঠাই দিছি ভাই, টাকাটা ভাই আপনার অ্যাকাউন্টে লাগাই দিছি ভাই, আপনি তো চেক করেন, ব্যাংকে যান একটু চেক করেন টাকাটা গেছে কিনা। তো ভাই আপনি চেক করে আমাকে জানান ভাই, আমি দায় মুক্ত হই ভাই, কারণ আমি অনেক টেনশনে আছি ভাই, গেম উইন হয়েছি, বড় ভালো কথা। তো আপনাকে যে কথা দিচ্ছি সেই কথাটা আগে রাখার জন্য ভাই আপনার টাকাটা লাগাই দিছি ভাই, আপনি পাইছেন কিনা প্লিজ আমাকে একটু জলদি জানান। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। মিল রাখার জন্য। তো যাই হোক ভাইজান, আপনি তো অবশ্যই আমার কথার কাছে জীবনে মিল পাইছেন রাসেল ভাই। তো আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই ভাই। তো আপনার মতো আরো অনেকজনের উইন করেছি ভাই, কি পরিশোধ করছি আমার পার্সেন্টেজ, আমার যেটা পাওনা যেমন আপনি পরিশোধ করলেন, আরো অনেক ভাই পরিশোধ করছে, অনেক ভাই কিন্তু আমার ব্লক মেরা চলে গেছে ভাই। তো যাই হোক ভাইজান আমার কপাল খাইতে পারে না। তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমি ব্যস্ত আছি, আমি ফিরে গেলে আপনার ব্লগে পরে কথা বলবেন। আর আপনি যেটা টাকা দিয়েছেন এটা আসছে ভাই। তো যাই হোক ভাই, তো ওনাকে আমি বলেছি ভাই দেখেন আপনার টাকা আইছে ভাই, আমি ব্যাংকে চেক করে দেখছি আপনার টাকা আইছে ভাই। তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথায় কাজে জবানে মিল রাখার জন্য ভাই। এরকম ভাই অনেকজনের রাখছে কথায় কাজে জবানে, অনেকজনের রাখে নাই। তো যাই হোক ভাইজান আমি রাসেল ভাইটা দেখেন আমি সরাসরি আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি আমি লাইভে নিয়ে আসবো রাসেল ভাইরে, সরাসরি ভিডিও কলে নিয়ে আসবো রাসেল ভাইরে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভাই আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার দুয়ায় ভালো আছি।
আছি আর কি। নতুন বছর তো মাশাল্লাহ আপনার ভালো যাইতাছে, আমি দোয়া করি ভালো যাক ভাই, আপনার ফ্যামিলিগত আপনার সবাই নিয়ে ভালো থাকেন, আপনার স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে ভালো থাকেন ভাই, আমি দোয়া করি। তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। তো যাই হোক রাসেল ভাই, আপনার লাইফে নিয়ে আসছি ভাই, মনে কিছু নেবেন না। কয়েকটা প্রশ্নই করব আশা করি। ইনশাল্লাহ ভাই। তো হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, আমি আপনারে 3টা প্রশ্নই করব, যে আমি আপনারে যে জবান দিছিলাম কথায় কাজে এবং কতটুকু মিল রাখছি কি না, একটু কষ্ট করে আপনি লাইভ মানে বলবেন। হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখেছে এবং আপনারা যে প্রতারিত করেছে, আপনি বলেছিলেন যে ভাই আমি আমার লাইভে নিয়ে আসবেন, আমি সবগুলো বলে দিব। তো আমার কথায় কাজে কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার নাম্বারে আমি ওপেন করেছি। ঠিক আছে মাশাআল্লাহ। ভাই, ঠিক আছে, অনেক কষ্টতে আছিলাম। জি ভাই। তো এই না খাইয়া তারপরে টাকাটি আপনাকে দিয়েছি একটা হ্যাঁ মেম্বারশিপের জন্য, হ্যাঁ নাম্বার সেটা জন্য। হ্যাঁ সেটা বলেছি, সেটা আমি আমার সৌদি আরব মধ্যে যারা নাকি সৌদি আরব থাকে তারা সবাই জানে এখন অবস্থা বিষয় খারাপ। একামা থাকলেও পুলিশে লয়ে জায়গা, একামা না থাকলেও পুলিশে লয়ে জায়গা, কাজকর্ম এত বড় নাই। জি এই অভাবের মধ্যে আপনার সাথে আমি মেম্বারশিপ করছি। হ্যাঁ, তাহলে আপনি আমার অভাবটা দূর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাই, আপনার মতো মানুষ তো না। ঠিক আছে, বুঝলে একজন একজন আছো ভাই, আপনারা সবাই মানে দেখতে পারবেন। আমার সাথে যারা যারা বেমানি করছে ওরার নাম হলো, একজন হলো বরশিলা ফারহান, হ্যাঁ, ফরহান। তারপর হইলো কোকো আলিয়া, জি 1 নম্বরত কোকো আলিয়া, 2 নম্বরের মধ্যে বরশিলা ফারহান, 3 নম্বর মধ্যে আপুজা একটা মেয়ে আছে, ওনার সাথেও আমি মেম্বারশিপ করছি। হ্যাঁ, উনি আমার থেকে প্রায় 700 টাকা মতো লইছে, লইয়া মানে নাম্বার দিব বলে নাম্বার দেয় নাই। শেষ পর্যন্ত আপনার কাছে এসে আমি অনেক উপকার। মাশাল্লাহ ভাই, দোয়া করি আরও ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী সামনে যে 17 তারিখ আসতেছে খেলাটা, এটার জন্য ভালো কিছু দিব। যাই হোক রাসেল ভাই, আর একটা কথা হলো কি, আপনি খানা দানা খাইছেন না খানা দানা খান নাই এখনো? না ভাই, আমি খানা দানা খাই নাই, আমি রুমের ভিতরে এখন কাজের থেকে আইছি। এই যে আমরা রুমের ভিতরে খাইতেছি সবাই মিলা একসাথে বসে। এই যে আমি রুমের ভিতর, এই যে দেখেন। সবাই বাঙালি? জি, সবাই বাঙালি, একসাথে থাকি। মাস তো যাই হোক রাসেল ভাই, আপনি আর একটা প্রশ্ন, জাস্ট আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবেন ভাই, প্রবাসী ভাইরা যারা অসহায় পড়ে আছে ভাই, যারা মনে করেন আপনার মতো পড়ে আছে, আপনি যেমন পড়ে আছেন। ঠিক আছে ভাই, আমি বলি আপনারা সবাই কবির ভাইয়ের সাথে মেম্বারশিপ করতে পারবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা, উচিলে হলো কবির ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ওনার সাথে একটু মেম্বারশিপ দেখেন ইনশাল্লাহ, আপনিও আমার মতো রিং থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, আপনি কি খাইতে বসছেন? আমি ডিস্টার্ব করলাম নাকি আপনার? ভাই ভাই দুঃখিত ভাই, ক্ষমা করে না দেবেন না বুঝছেন। ভাই, আমার হ্যাঁ আমার আমার জীবনে খাওয়া দাওয়া তো আপনি। ঠিক আছে, আপনি আমাকে যে খাওয়াটা ধরে দিয়েছেন, আমি এখন 5 হলে ধরে ভাত খাইতেছি আমার সব পরিবার নিয়ে। ইনশাল্লাহ। তো ঠিক আছে ঠিক আছে ভাই। রাসেল ভাই, ধন্যবাদ ভাই আপনার লাইফে আসার জন্য ভাই, দুঃখিত, মনে কিছু নেবেন না। আর আমার জন্য ভাই দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি ভাই, আপনার ফ্যামিলির জন্য দোয়া করি। আপনি ভাই ভালো থাকেন, সৌদি আরবের মাটিতে আছেন ভাই, আমি দোয়া করি ভাই, প্রবাস নামক জেলখানায় ভালো আছেন ভাই, মানে এটা তো আর দেশে নাই, দেশে থাকলেও তো মনে করেন আপনি আপনার বিবাহ ছেড়ে দেখতে পারতেন, কিন্তু ভাই প্রবাসে যারা থাকে ভাই তারাই বোঝে ভাই প্রবাসী নামে যে কত কষ্ট বা দুঃখ, বুঝছেন। তো ইনশাল্লাহ ভাই দোয়া করি আপনার আল্লাহ আল্লাহ আপনার সুস্থ নেক হায়াত দান করুক। ইনশাআল্লাহ ভাই, আমাকে সামনের গেমটা একটু দিয়েন। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি ওটা নিশ্চিন্তে থাকবেন, সেটা আমি কথা দিচ্ছি, যেমন রাখছি, আমি যেমন আগেও রাখছি এখনও রাখবো ইনশাল্লাহ ভাই, ভালো থাকবেন। ভাই, আমিও যা আপনার কথা জবান সব কিছু ঠিক রাখতে পারি ইনশাল্লাহ। ওকে ওকে রাসেল ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক দেখেন রাসেল ভাইরে আমি ভিডিও কলে নিয়ে আসছি ভাই, রাসেল ভাই আমার লগে কত সুন্দরভাবে কাজ করছে ভাই, তার কোথায় কাছে জবানিজ ভাই, আমি যতটুকু মিল পাইছি, কিন্তু অনেকজনেরও মিল পাইছি, কিন্তু আর অনেকজনের মিল পাই নাই। তো যাই হোক রাসেল ভাইয়ের মতো যারা ভাই এই যে 2 সেট নাম্বার নিয়ে ভাই যারা উইনার হতে চান, যারা ভাই টাকা দিয়ে টাকা ধরতে চান ভাই, যারা টাকার অভাবে ভাই দেশে আসতে পারেন নাই, তাদের জন্য এই যে দেখেন 2 সেট নাম্বার আমার কাছে রেডি আছে। 2 সেট 16 তারিখ 25 68 জন্য 2 সেট 2 সেট ডাউন নাম্বার আছে। 2 সেটের কথা
টাকা করে 5 সেট 6 সেট এই ধরনের কাজ কারবার করি না ভাই। আর একটা কথা হলো ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, আমি এখনও বলে দিতেছি, পরেও বলবো, গেম উইন হলে সবাই উইন হবে, একসঙ্গে হবে, আর গেম ফেল হলে সবাই একসঙ্গে ফেল হবে ভাই। তো যাই হোক, এই দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম 2 তারিখ 25 68-র জন্য, সেম একই ব্যাপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা কথা হলো ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমার কথা হলো ভাই, আমি মেম্বারশিপ ছাড়া নাম্বার দিই না ভাই। অনেকে আছে ভাই ফোন দিয়ে যে কবির ভাই নাম্বারটা দেন, ভাই আমি ভাই মেম্বারশিপ ছাড়া এবং এই ফর্ম ছাড়া ভাই আমি নাম্বার দিই না। এই ফর্ম যারা করতে পারবেন আমি তাদেরকে নাম্বার দিয়ে থাকি। তো এখন পর্যন্ত কেউ ফর্মের জন্য বুকিং দেয়নি। যারা আর কি ফর্মের জন্য বুকিং দিতে চান বা মেম্বারশিপ করতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখবেন। তো যাই হোক, এই যে অপর দিকে দেখবেন আপনারা, এটা তো মনে করেন মোহাম্মদ রাসেল ভাই আমার সাথে কাজ করছে কত সুন্দরভাবে, তার তো আমি বিস্তারিত দেখাইলাম। এই যে নাসির হোসেন ভাই, ঠিক আছে, আমার লগে কাজ করছে, আমি ভাই সব কিছু দিছি ওনারে। তো দেখেন উনি ছবি দিছে, আঁকামা দিছে, সব কিছু দিছে। আমি সিরিয়াল নাম্বার দিছি, বিকাশ নাম্বার দিছি এবং নাম্বারও দিছি ভাই। এই যে নাম্বার দিছি সেম একই নাম্বার, যে নাম্বার আমি রাসেল ভাইরে দিয়েছিলাম সে একই নাম্বার দিছি। তো এই যে দেখেন নাম্বার দেওয়ার পরে উনি সাধারণত আমাকে রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই ভাই, ঠিক আছে, রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই। তো এই যে দেখেন আমি নাসির ভাইরে আমি ফোন দিতেছি, এই যে দেখেন ভাই আমার ব্লক মারা লইছে ভাই, ঠিক আছে, এই যে ব্লক মারা লইছে। আমার কথা হলো ভাই, আপনারা তো এই যে আমার 4 ইঞ্চি কপালটা তো আপনারা খেতে পারবেন না ভাই, রাসেল কি নাসির ভাই। আপনি যদি লাইভটা দেখে থাকেন, আমি বলতেছি ভাই, আপনি যদি লাইভটা দেখে থাকেন তা অবশ্যই ভাই ভালো কিছু পেতে চান, একবার পাইছেন, যদি আবারও পেতে চান তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন। আমি গালিগালাজ করতে পছন্দ করি না ভাই, আমি মা তুলে গালিগালাজ করি না, বোন তুলে গালিগালাজ করি না, ভাই তুলে গালিগালাজ করি না, কাউকে উদ্দেশ্য করে আমি গালিগালাজ করি না ভাই। তো যদি ভালো মানুষের আপনারা বাচ্চা হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা খারাপ মানুষের যদি আপনারা বাচ্চা হয়ে থাকেন তাহলে ভাই আপনারা যোগাযোগ করার দরকার নেই। তো আমি অনুরোধ করতেছি, ভালো কিছু যদি আরও নেক্সট টাইমে পেতে চান তাহলে অবশ্যই আমার লগে আপনারা যোগাযোগ করবেন। যারা কি ব্লক মারছেন সবগুলো তো আর দেখা সম্ভব না, এই কারণে দেখাইতেছি না। তো যাই হোক, এই যে আর একটা কথা হলো, আমি যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছিলাম, তো আপনারা তো আমাকে দীর্ঘদিন ধরে জানেন যে কবির ভাই যেগুলো টিপস আমি ওপেন করে দিয়ে যাই সেগুলো কাজ করে কি না। আমার ভাই টিপসে কথা বলি, আমার কথা হলো ভাই, আমার গেম পাস তো টিপস পাস, ঠিক আছে, টিপস পাস তো গেম পাস। তো আমি গত গেমে আমি দিয়ে গেছিলাম, যারা আমার লাইভটা দেখেছে, যারা আমাকে ফলো করেছিল তারাই বলতে কবির ভাই দিয়ে গেছিলো। আমি সিঙ্গেল, সাধারণত একটা সিঙ্গেল যারা অনেক প্রবাসী আছে, একটা সিঙ্গেল ভাই 200-300 রিয়ালে নিয়ে থাকেন। যারা আমি কিন্তু ভাই সিঙ্গেল ডিজিট ফ্রিতে ওপেন করে দিয়েছি। যারা আমাকে কন্টিনিউ ফলো করেন, যারা আমার ফলোয়ার, যারা আমাকে বিগত দিন ধরে ফলো করে আসতেছেন, যারা যোগাযোগ করার কথা বললে যোগাযোগ এখনও করেন নাই। আর একজন আছে ভাই, আমি নাম বলতেছি না, তো যাই হোক নামও বলবো না। তো উনি যোগাযোগ করছে আমার সাথে, আমার ছবি সব কিছু দিয়েছিল, সব কিছু দিছি, কিন্তু টাকা দেওয়ার সময় আমার ফোনটা পর্যন্ত ধরে নাই। তো যাই হোক, এই যে 2 তারিখ 1 মাস 2025-এর জন্য আমি ওপেন করে দিয়েছিলাম কি 95। তো আমাদের গেম কি মারছে 209, ঠিক আছে, 209। দেখেন এখানে 9-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবার জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে, ঠিক আছে, স্ক্রিনশট মারবেন দয়া করে। 17 তারিখ 1 মাস 2024-এর জন্য 90, ঠিক আছে, 90 এবং বরাবরের মতো লিখে দিয়ে গেলাম ভাই 100%, বরাবরের মতো লিখে দিয়ে গেলাম 100%। আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে, স্ক্রিনশট মারবেন। তো যাই হোক, এবারে আমি আপনাদের মাঝে টাচ ওপেন করে দিয়ে যাব। নতুন বছর উপলক্ষে কিন্তু একটা করে পেপারই ওপেন করে দিয়ে যাচ্ছি। আর আগের যে পেপার ছিল, যারা ওল্ড যে পেপার ছিল সেগুলো সরাই নিছি। দেখেন 17 তারিখ 1 মাস 2024-এর জন্য, 2025-এর জন্য 925 এবং লেখেও দেখলাম ভাই 100%। আপনারা স্ক্রিনশট মারবেন। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই।